প্রত্যেকে চেষ্টা করবেন সূরা কদর মুখস্থ করে লওয়ার। সূরা কদর, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরা কদর রমজানের আগেই মুখস্থ করে নেবেন। লাভ হবে কি, রমজান মাসে প্রত্যেক নামাজের পরে বেশি না পারলে অন্তত একবার করে পড়ার অভ্যাস করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সবে কদরের সব দান করবেন। এই খেয়ালটা রাখবেন, ভুলবেন না কেউ। সূরা কদর পড়ার অভ্যাস করবেন। এমনি সূরা কদরের অনেক ফজিলত, আমি সেই দিকে যাব না। আমরা রমজান মাসে দিনের ভাগে রোজা রাখব, রাত্রিতে 20 রাকাত তারাবি আদায় করব, সাথে সাথে সূরা কদরেও চেষ্টা করে প্রত্যেক নামাজের পরে একবার, যদি পারি তো 3 বার, এই চেষ্টাটা করব। আজকে কবরের কথা বর্ণনা করা হয়েছে খুতবার ভিতরে। কবর আসলে খুব ভয়াবহ জিনিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তাগ্রস্ত হয়ে বসে আছেন। এ সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। বলে, আমি আমার উম্মতের চিন্তা করতে করতে খুব পেরেশান হয়ে গেছি। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, হুজুর, আপনার কোন উম্মতের কথা? বলে, যে উম্মতের অন্তরের ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এই উম্মতের কথা। জিবরাইল আলাইহিস সালাম দুইবার মুর্দা চিন্তা করে দেখালেন দয়াল নবীকে। জিবরাইল আলাইহিস সালাম 2 বার মুর্দা চিন্তা করে দেখেছেন। আমরা শুধু পেটের জন্যই ব্যস্ত, দুনিয়ার জন্য ব্যস্ত। দেখুন, যারা আল্লাহ এবং রাসূলের প্রেম যাদের অন্তরে কম থাকবে, তারা মরার সময় আফসোস করতে করতে মরবে, আর কবর থেকে উঠবে আফসোস করতে করতে। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনাদের সকলে জানে থাকা ভালো, এই জন্যই বলছি। অনেক কিছু আমরা জানি না, অনেক আলেম ওলামাও অনেক কিছু জানে না। তো দয়াল নবীর হাত ধরে উনি বনি সালমা গোত্রের গোরস্থানে নিয়ে গেলেন। ইয়া বললেন, হুজুর আপনি দেখেন। তো জিবরাইল আলাইহিস সালামের ডান পাখাটা একটা কবরের উপর রাখলেন। সঙ্গে সঙ্গে কবর খুলে গেল, একজন লোক উঠে পড়ল। উঠে এসে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কিয়ামতের মাঠে মুমিন লোক, যারা আল্লাহর উপরে বিশ্বাস থাকবে, তারা কলেমা পাঠ করবে, সাথে সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করবে। দেখলেন ওর গোটা শরীর সাদা, চোখও সাদা। তারপরে উনি করলেন কি, বাম পাখাটা একটা কবরের উপর রাখলেন। কবর ফাটে গেল, উঠলো। এক ব্যক্তি কালো মিচমিচা চেহারা হয়ে গেছে, চোখ গলা নীল রঙের। ও উঠছে, হায় আফসোস, আমার কি হবে, কিয়ামত হয়ে গেল, আমার বিপদ হয়ে যাবে, আমি তো দুজকে চলে যাবো, কানতে কানতে উঠছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল, আমি আশ্বস্ত হইলাম যে আমার উম্মতের ভিতরে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, তারা আনন্দের সাথে বেহেশতে চলে যাবে। এই জন্য বেশি বেশি কলেমা শরীফ পড়ার অভ্যাস করবেন। কলেমায় অভাব দূর করে, কলেমায় বিপদ আপদ বালা মুসিবত দূর করে। বেশি বেশি কলেমা পড়লে দয়াল নবীর সাথে দেখা হয়ে যায়। বেশি বেশি কলেমা পড়লে আল্লাহর সাথেও দেখা হয়। আল্লাহকে দেখা সম্ভব, অসম্ভব নয়। আল্লাহকে দেখা সম্ভব। যদি আল্লাহকে দেখা না যায়, তাহলে আন্দাজে খামাখা লাভ আছে নাকি? বিলে পুকুরে মাছ ধরতে যে আপনি কাঁকড়াও ধরতে পারেন, সাপও ধরে ফেলতে পারেন। তা আল্লাহকে, আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর পরে বিশ্বাস রাখে, তারা আল্লাহকে দেখেন। কিন্তু আমাদের ভিতরে 2টা জিনিস নাই। নামাজ পড়া হলে যদি দেখা যায় ইমাম সাহেব কিছু বলছে, ওই টাকাটা দিয়ে দিলাম। তার মানে বুঝে নিতে হবে, যে লোক নামাজের মোনাজাত না করে বাড়িয়ে যায়, তার ইমানে কমজোরি আছে। তার ইমানের যে 77টা ডালপালা, নিশ্চয়ই কোনো ডালপালা তার ইমানে কম আছে। আর আরেকটা জিনিস, আমাদের বাংলাদেশের লোক তো কম বুঝে, কারণ আমরা বাংলাদেশিরা অধিকাংশ রিফিউজি, তো তারা খেয়ে আসছি ধরেন ভারত থেকে। তার ভিতরে কেউ লামোজাবি ছিল, কেউ আহলে হাদিস ছিল, বিভিন্ন ছিল। যারা এদেশে এসে পিরোলিদের মহব্বত শেষ হয়ে গেছে। এই রমজান মাস, শাবান মাস, রমজান মাসে পিরোলিদের দরবারে এক নজর শুধু দেখা করার জন্য ভিড় লাগা থাকে। ভারতে যায় দেখেন, দিল্লিতে যান, কারণ আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকালে
বেহেশতে ঘর তৈরি হয়। নেকি না, ওলি আল্লাহদের চেহারার দিকে তাকালে বেহেশতে ঘর তৈরি হয়। কারণ আমাদের ভিতরে যে জিনিসটা, আমরা কবরে কি হচ্ছে দেখার চেষ্টা করি না। ধান আজকে হাটে কত করে গো? এত টাকা। 5 টাকা লস হয়ে যাবে তো। ধান পান টাকা পয়সা জমি জমা নিয়ে বাস যেই মরে গেল মনে করেন, তাড়াতাড়ি করে আর ছেলে মেয়ে বিবি বাচ্চা যারা থাকবে দে পুঁতে কখন গন্ধ হয়ে যাবে। লাভ নাই। আপনি যাকে ভালোবাসছেন আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ কোরআন পাকে বলছেন ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহি বিকালবিন সালিম। আজ তোমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা টাকা পয়সা ধন মাল কোনো কাজে আসবে না যদি তোমার দেল রোগমুক্ত না হয়, অর্থাৎ পাক এবং সাফ না হয়। লাভ নেই। একটা কাফনের কাপড় দেওয়া হবে না। হাক্কানি আলেম মারা গেলে তো তাদের মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হয়, আমাদের দেশের লোক দেয় না। হাক্কানি আলেম মারা গেলে তার মাথায় পাগড়ি বেঁধে দিতে হয়। নেককার কোনো গ্রামের মণ্ডল মাতাব্বর মারা গেলে তার মাথায় পাগড়ি বেঁধে দিতে হয়, ফতোয়া আলেমগিরি। ধ্যান করার অভ্যাস করেন। যুগে যুগে মানুষ ধ্যান করেছে, তারা ধ্যানের দ্বারা নামাজ রোজা না করে সে যুগে, তখন তো নবী রসুলদের দিন ছিল না। যেমন হেরা গুহার নাম শুনেছেন, তাই না? অনেকে দেখেছেন। হেরা গুহায় কি শুধু দয়াল নবী ধ্যান করেছেন? না, দয়াল নবীর বহু বছর পূর্বে ওনার দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু হেরা গুহায় ধ্যান করেছেন। বলেন তোকে কাফের কি করে বলবেন? বেয়াদবের বাচ্চা জাহেল আলেম ওলামা যারা আছে, এদের কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, এরাই বলে নবীর বাপদাদার 14 গোষ্ঠী নাকি কাফের ছিল। ওদের হাদিস কোরআনের কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই। দয়াল নবীর দাদা হেরা গুহায় ধ্যান করেছেন। ইবনে মুগিরা রাদিয়াল্লাহু তাআলা তিনি হেরা গুহায় ধ্যান করেছেন। হযরত ওরাকা বিন নফেল রাদিয়াল্লাহু তাআলা, উনি দয়াল নবীর সাহাব, সর্বপ্রথম নবুয়তের যে সময় ঘোষণা হয়নি তার আগেই যখন মা খাদিজাতুল কুবরা দয়াল নবীকে ওনার কাছে নিয়ে গেছেন, দয়াল নবীর চেহারা দেখে শেকেল সুরাত দেখে উনি মুসলমান হয়ে গেছেন, কারণ উনি সাহাবী, এ ব্যাপারে সন্দেহ নেই। ওরাকা বিন নফেল রাদিয়াল্লাহু তাআলা উনি হেরা গুহার ভিতরে ধ্যান করেছেন, কিন্তু তাদের ধ্যান জ্ঞান ছিল খুব সীমিত। দয়াল নবী যখন হেরা গুহার পাশ দিয়ে যেতেন, হেরা গুহার থেকে আওয়াজ আসতো, ইয়া মুহাম্মদ ইলা, মোহাম্মদ আমার দিকে আসো, মোহাম্মদ আমার দিকে আসো, এরকম ডাক দিত। তাহলে হেরা গুহায় ধ্যান করছেন কেন? আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির রহস্য বোঝার জন্য আল্লাহর হাবিব হেরা গুহায় ধ্যান করছেন। তা আমরা যদি হেরা গুহা তার পারবো না, আমরা যেহেতু আমাদের বাড়ি অনেক দূর, আমরা বাড়িতে বসে অন্তত ঘরের কোনায় বসে হোক, মসজিদের কোনায় বসে হোক, ডেলি 5 মিনিট 10 মিনিট ধ্যান করে, যেহেতু আপনার আল্লাহ বললেন ওয়ায়াতাফাক্কারুনা ফিল খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, বান্দা সাতবক আসমান জমিনের ভিতরে বাইরে যা কিছু আছে তার ব্যাপারে তুমি চিন্তা করো, ধ্যান করো, মুরাকাবা করো, মেডিটেশন করো। সকাল হলে যাদের গরু ছাগল আছে, নামাজ থাকাকে গরু ছাগলগুলা বাহির কর, বাড়ির বহুবিধি আগে গরু ছাগল বাহির কর। মুসলমানদের নিয়ম হলো যখনই সকাল হয়ে যাবে তাড়াতাড়ি করে অজুর দরকার অজু করে নেবে, দাঁতন করার দরকার দাঁতন করে মসজিদের দিকে চলে যাবে। কিন্তু মুসলমানদের কিছুই নাই। কি বর্ণনা করব? বর্ণনা করার মতো কিছু নাই। এখনকার যুগের মানুষের সব কিছুর প্রয়োজন। তাহলে আমরা বুঝতে পারলাম যুগে যুগে হেরা গুহায় অনেক ব্যক্তি বুজুর্গি হাসিল করার জন্য ধ্যানমগ্ন থাকেছেন, ধ্যান করেছেন, মোরাকাবা করেছেন, মেডিটেশন করেছেন। এই জন্য আমরা অধিক সময় বাড়িতে থাকবো তো অনেক কলবের দিকে খেয়াল করে একটু বসে থাকবো, আর আল্লাহর কাছে কানবো, আল্লাহ আমাদের মাফ করে দাও, মনে মনে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়বার বসে থাকবো। দেখবেন যে অনেক রহস্য আস্তে আস্তে, যত আপনি একটা ঘরে যত ঝাড় দিবেন মুছবেন চকচক করবে না, তো কলবের দিকে যখন খেয়াল করে আপনি খালিস অন্তরে তোবা করবেন, যত তোবা করবেন আপনার কলবা ঝকঝকে হয়ে যাবে, চকচকে হয়ে যাবে। তখন ওই দেল দিয়ে আপনার মরা বাপকে দেখা যাবে, দাদুকে দেখা যাবে, দাদিকে দেখা যাবে, মাকে দেখা যাবে। আমরা অন্ধ, তাই আল্লাহর কোরআন বলছেন মান কানা ফি হাজিহিল আমা ফাহুয়া ফিল আখিরাতে আমা। দুনিয়ায় যে পরিচয়ের ব্যাপারে কানা থেকে গেল, আল্লাহকে জানার ব্যাপারে কানা থেকে গেল, রাসূলকে জানার ব্যাপারে কানা থেকে গেল, আল্লাহর ওলিদেরকে জানার ব্যাপারে কানা থেকে গেল, পিতা মাতার কি মর্যাদা এই ব্যাপারে অন্ধ থেকে গেল, কানা থেকে গেল, সে কিয়ামতের মাঠেও কানা হয়ে আসবে। লাভ নাই জন্য। আল্লাহ আমাদের সকলকে যেন বুঝদেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الصلاة والسلام على سيد الأولين الآخرين ورحمة للعالمين وعلى آله وأصحابه وأولياء أمته وأهل سنته أجمعين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولآبائنا ولأستاذنا ولشيخنا ولأزواجنا ولأولادنا ولأحبابنا ولجميع المؤمنين المؤمنات والمسلمين المسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. يا رب العالمين يا خير الوارثين يا غوث المستغيثين মাবুদগণ, জুমার নামাজের পরে তোমার পাক দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফি, মামা মামি, ভাই বোন, ভাগনা ভাগ্নি, ভাতিজা ভাতিজি, শ্বশুর শাশুড়ি, শালা সম্বন্ধে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আশিক জাকের, মুরিদ মুরিদান, পীর ভাই পীর বোন, জাকের ভাই জাকের বোন, যারা যারা কঠিন কবরে শুয়ে গেছে, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও, প্রত্যেকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আয় আল্লাহ, আমরা যারা বেঁচে রয়েছি মাফ করো আমাদের জীবনের গুনাহ, মাফ করো আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, পিতা মাতা, ভাই বোনদের জীবনের গুনাহ, ছেলেদের বিবিদের, মেয়েদের স্বামীদের, পোতা পত্নী, নাতি নাতনি। আয় আল্লাহ, মাফ করো ভাই বোনদের, ভাইদের, বিবিদের, বোনেদের, স্বামীদের, ভাতিজা ভাতিজি, ভাগনা ভাগ্নি, তাদের ছেলে মেয়েদের মাফ করো। আয় আল্লাহ, শিকান জাকিরান তামাম মুহাব্বাতান, মুরিদ মুরিদান, পীর ভাই পীর বোন, জাকির ভাই জাকির বোন, দুনিয়ার জমিনে যে যেখানে রয়েছে আল্লাহ, আমরা সকলের তরফ থেকে খালিস অন্তরে তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমাদের ইহকাল পরকাল শান্তি দায়ক করে দাও মাবুদ। আল্লাহ, সম্মুখে রমজান মাস আসছে, আল্লাহ রমজানের সম্মান রক্ষা করার শক্তি আমাদের দান করো আল্লাহ। রমজানের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করো আমাদের আল্লাহ। রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করো আল্লাহ। রমজান মাসে তারাবির নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ। আর কয়েকদিন পরে ভোট, আল্লাহ বাংলাদেশের অনাচার অবিচার দুর্নীতি পূর্ণভাবে দূরীভূত হোক। আয় আল্লাহ, তুমি কি করবে আমরা জানি না, যার দ্বারা বাংলাদেশবাসীর উপকার হবে এরকম একজন শাসক বাংলাদেশবাসীকে দান করো মাবুদ। যার দ্বারা বাংলাদেশবাসীর উপকার হবে আল্লাহ এরকম একজন শাসক, এরকম একজন প্রধানমন্ত্রী দান করো আল্লাহ। আল্লাহ, তুমি ওই সমস্ত লোকদের নেতৃত্ব কায়েম করো যাদের দ্বারা বাংলাদেশবাসীর উপকার হয়ে যাবে আল্লাহ। কোন দুরাচার জালেমকে আল্লাহ তুমি বানাও না আল্লাহ, তোমার পাক দরবারে ফরিয়াদ। বাংলাদেশে যত জালেম আছে হয় এদের হেদায়েত দাও, না এদেরকে আল্লাহ তুমি গ্রেফতার করে ফেলো। মাশরিক সে মাগরিব, শিমাল সে জনব, তাম বিশ্বের জমিনে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা এদের ভিতরে যত জালেম দুরাচার আছে তুমি কাউকে ছাড় দিও না মাবুদ। আল্লাহ, জালেমদের থেকে মজলুমদের আল্লাহ তুমি হেফাজত দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।